আর এটা হচ্ছে সেই সুন্দর জায়গাটা, যেই জায়গাটার কথা আমি এখনো বলি নাই, বলতে চাইছিলাম। ওরে বাবা, এই হইল আমার সাইলেন্সার গার্ডের অবস্থা। কি পরিমাণ জোরে মারছে যেটা বেঁকে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেট্রো রাইডার। বের হয়ে গেলাম একটু তেল ভরার উদ্দেশ্যে, সাথে আজকে ফ্রাইডে যেহেতু আমি একটু ঘোরাঘুরি করব, শহর থেকে একটু বাইরের দিকে যাইতে চাই। তো গ্রাম্য পরিবেশ কোথায় পাই? এখন আছি কামরাঙ্গীর চরে, এই জায়গাটা শহর থেকে বাইরেই। যাব হয়তো একটু বসিলার দিকে, ওইদিকে একটা সুন্দর স্পট আছে ঘোরাঘুরি করার, বিশেষ করে যারা বাইক রাইডার তাদের জন্য কিছু ভালো স্পট আছে ওইদিকে। সো এখানে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আগে আমার বাইকে তেল ভরাটা খুব জরুরি। কামরাঙ্গীরচরের এই রাস্তাটা খুবই সুন্দর, কারণ পাশে নদী দেখা যায়। খুবই রিস্কি অ্যাট দ্য সেম টাইম, কারণ এখানে আছে হচ্ছে ইঞ্জিন রিক্সার রাজত্ব, যার কারণে এই রাস্তাটায় বাইক চালানো একটু চ্যালেঞ্জিং। কামরাঙ্গীরচরেও পোলাপান স্কেটিং করে, এই রাস্তায় কিভাবে করে? কারণ এই রাস্তার অবস্থা খুব একটা ভালো না। আজকের ওয়েদারটা সুন্দর, মানে সুন্দর ততক্ষণ পর্যন্ত, যদি বৃষ্টি নেমে যায় তাহলে বাইকারদের জন্য সুন্দর না, কারণ ভিজে যেতে হবে পুরোপুরি। বেরিবাদ দিয়ে না যাই, বেরিবাদ দিয়ে না গিয়ে মেইন রোড দিয়ে নিউ মার্কেট এরিয়া দিয়েই যাই। এই রাস্তায় প্রচুর অটো রিক্সা হওয়াতে জ্যাম লেগেই থাকে, সেটা শুক্রবার হোক শনিবার হোক যেই বারই হোক, জ্যাম লাগবেই। কারণ অটো রিক্সাওয়ালাগুলো যে কোনো সময় থামায় দিতে পারে, প্যাসেঞ্জার নিতে পারে, আবার প্যাসেঞ্জার নামায় দিতে পারে যে কোনো সময়, যার কারণে জ্যামজট লেগেই থাকে রাস্তার মধ্যে। কথা বলতে বলতেই এক অটো রিক্সা লাগাই দিল আমার ঠিক সাইলেন্সার পাইপের গার্ডে। যদি এই সাইলেন্সার গার্ডটা না থাকতো, আমার হয়তো সাইলেন্সার পাইপে দাগই পড়ে যেত। আরে পুরা রাস্তাটা খালি, পুরা রাস্তাটা খালি। বাম পাশে ভিআইপি আর ডান পাশে আরেকজন দাঁড়ায় আছে। মৌমিতা, মৌমিতা ম্যাডাম আর ভিআইপি সাহেব তো আছেই ভাই। ওরে বাবা, আবার উল্টা সাইড থেকে রোহিত শেঠি আয়া পড়ছে কই থেকে। ওয়াও, আবার রং ওয়েতে একটা রিক্সা সুইসাইড করতে নিছিল দুইজন প্যাসেঞ্জার সহ। খুবই প্যাথেটিক, খুবই প্যাথেটিক। যেটা বলতেছিলাম সেটা হলো, ওই লালবাগের এই চিপা রাস্তা দিয়ে আসতে গিয়ে চিপায় লাগাই দিল এক ইঞ্জিন রিক্সা আমার সাইলেন্সার পাইপের গার্ডের অবস্থা এখন ইয়াতে দেখা যায় নাকি। বাইকটা থামায় দেখাইতে হবে। ভুল একটা করে ফেললাম, টাকা উঠাইতে ভুলে গেছি। এখন তো ফুল ট্যাঙ্কিও করতে পারবো না, পর্যাপ্ত টাকা নাই যে ফুল ট্যাঙ্কি করবো। আর ট্রাস্টে তো কার্ডও চলে না, বিকাশও চলে না। আমি কি করবো, 1,000 টাকা ভরতে হবে আর কি। দেরি, ভাবছিলাম আসার সময় টাকা উঠায় নেবো, বাট টাকা উঠাইতেই ভুলে গেলাম। এই হইল আমার সাইলেন্সার গার্ডের অবস্থা। কি পরিমাণ জোরে মারছে যেটা বেঁকে গেছে। আচ্ছা, আই থিঙ্ক এটা ফিক্স করা যাবে। একটা দোকানে গিয়ে এটাকে খুলে স্ক্রুগুলা
একটু লুজ করে ঠিক করা যাবে। ফুয়েল লকটা আপডেট করে নেই। তিন রাস্তার জ্যাম পার হয়ে এখন বছিলা ব্রিজের দিকে যাচ্ছি। তিন রাস্তা কথা যেহেতু উঠছে, একটা কথা বলে দেই, আপনারাও সাবধান হবেন এতে। রাস্তাটা খুব একটা ভালো না, বিশেষ করে সন্ধ্যার পরে। তিন রাস্তার যে সিএনজি স্ট্যান্ড আছে, ওই সিএনজিগুলো সাধারণত কন্ট্রাকচুয়াল আর কি, কন্ট্রাক্ট করে করে এখানে মানে রাইড শেয়ারিং করে চলে। তো 5 টাকা 10 টাকা যে যেখানে নামে আর কি, বছিলা রোডই চলাচল করে। ওরা হচ্ছে ঢাকার মেইন রোডে চলাচল করে না, বেরিবাঁধে অথবা হচ্ছে এই বছিলা রোডটা আর কি, ওই রোডটা চলাচল করে। তো ওই স্ট্যান্ডে হচ্ছে যারা নামে, অনেক সময় ওদেরকে ঠ্যাক দিয়ে টাকা পয়সা মোবাইল টোবাইল নিয়ে যায়। এরকম ঘটনা ঘটছে কয়েকটা আমার পরিচিত মানুষের সাথে। সো সেজন্য আপনাদেরকেও সতর্ক করে দিচ্ছি, যারা এই রুটে চলাচল করেন এই জায়গাটা থেকে একটু সাবধানে থাকবেন। যে জায়গাটায় আসলাম, এই জায়গাটা হচ্ছে যারা ঢাকার ভিতরে একটু গ্রামের ছোঁয়া পাইতে চায়। গ্রাম বলতে কি, গ্রাম বলতে তো এখানে আর গ্রাম নাই, হইতেছে একটু হালকা পাতলা গ্রাম আর কি, হালকার উপর ঝাপসা। তারা এখানে ঘুরে যেতে পারে। আঁকা বাঁকা পথ, ওটা তো গ্রামেই দেখা যায়। মাটির রাস্তা পাবেন না, পাকা রাস্তায়। গ্রামে তো এখন পাকা রাস্তাই হয়ে গেছে, গ্রাম মতো আর গ্রাম নাই। বছিলার ওই জায়গাগুলো একটু গ্রাম্য ছোঁয়া আছে। আরে এই অটো রিক্সার পিছনে থাকলে তো আমার কিছু হবে না। একটা বিশাল ভাঙ্গা। আমি চাইছিলাম এই জায়গাটায় আজকে আসবো কিছু ফ্রেন্ডকে নিয়ে, বাট ফর্চুনেটলি কেউই ফোন করে নাই। এই যে রাস্তাটা খুব সুন্দর, ডুবি ডুবি ভাব, সুন্দর করে রাস্তার মধ্যে সেটা রিফ্লেক্ট করতেছে, সুন্দরই লাগতেছে। আরো মাঝখান দিয়ে আটেন ভাই। আর এটা হচ্ছে সেই সুন্দর জায়গাটা, যেই জায়গাটার কথা আমি এখনো বলি নাই, বলতে চাইছিলাম। সেটা হচ্ছে এই জায়গাটা। লুক হাউ বিউটিফুল দ্য সিন ইজ। এখানে অনেকেই আসে, এসে চা পানি খায়। সামনে একটা চায়ের দোকান আছে। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী, আর এই নদীর ওই পারে হচ্ছে ঢাকা উদ্যান। সুন্দর। একদিন বৃষ্টির টাইমে এই জায়গাটায় আসবো, আই হোপ, যদি সময় পাই। কারণ বৃষ্টির আগে এই জায়গাটার সিন খুবই সুন্দর দেখায়। এখানে আবার কাশফুল হয়, কাশবন এটা। যখন কাশফুলের সময় হবে তখন এই জায়গাটায় আসবো, দেখাবো না। এই জায়গাটা খুবই সুন্দর লাগে, এক পাশে কাশবন আর এক পাশে নদী, সুন্দর। যাই একটু সামনের দিকে।
গ্রাম্য ফিল তখনই পাওয়া যাবে যখন কোনো পাকা বিল্ডিং দেখা যাবে না, বাট সব জায়গায় পাকা বিল্ডিং একটা একটা আছে। আই হোপ একদিন বৃষ্টির দিন আসতে পারবো। এইসব রাস্তায় আসলে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায় এই রাস্তায় বাইক চালাতে পারলে। 6টা 18 বাজে, 7টার দিকে অন্ধকার হয়ে যাবে। এখন যেহেতু দিন বড়, তার আগে ব্যাক করে ফেলবো ইনশাল্লাহ। তার আগে আরেকটু দিকে যাই, দেখি আরো কোনো সুন্দর সিন হয় নাকি। অনেক জায়গা আছে, প্রচুর জায়গা, বাট আই থিঙ্ক জায়গা খালি নাই, সবই কেনা হয়ে গেছে। বেড়িবাঁধের এই রাস্তাও, বেড়িবাঁধের এই পারে আর কি এখন জায়গাটা কেমন সবাইকেই কিনে ফেলছে। যেভাবে অন্ধকার হয়ে গেছিল আকাশ, আমি ভাবলাম যে এই সাইডেও সেরকম অন্ধকার থাকবে, বাট আমি দেখতেছি এই জায়গায় আবার আকাশটা মোটামুটি পরিষ্কার। ডেঞ্জারাস জায়গা, যে কার্ভ, ওরে বাবা, এই কার্ভের মধ্যে আবার গাড়িগুলো এত ওভার স্পিডিং করে, এটা রিস্কি হয়ে যায়। সামনে আমিন বাজার আর হচ্ছে হেমায়েতপুর, বাইরের দিকে একটা রাস্তা গেছে। মানে আমি আমিন বাজারের কাছাকাছি চলে আসছি। আমিন বাজার কি 6 কিলো? ভালোই দূরে আসছি মনে হইতেছে। ছয়টা 6:30 বেজে গেছে। আই থিঙ্ক এখান থেকে আমার একটা টার্ন নেওয়া উচিত, আর না হলে একদম অন্ধকারে পড়ে যাব। আর অন্ধকার হয়ে গেলে ফুটেজ খুব একটা ভালো আসবে না। সো আই থিঙ্ক আমার টার্ন নিয়ে নেওয়া উচিত, এই ব্রিজ থেকেই টার্ন নিয়ে নিই তাহলে। আরেকদিন আই হোপ আরো দূরে যাব এখান থেকে, আজকে হাতে সময় কম। তেলের পার্থক্য যে বোঝা যায় এটা একদম প্রমাণিত আজকে। আমি যেটা বললাম যে আমি এসপি থেকে লাস্ট টাইম তেল করছি, আমি যখন পিক আপ দিচ্ছিলাম সেই আমি থ্রোটল রেসপন্স পাইতেছিলাম, বাট আজকে আমি পুরোপুরি টের পাইতেছি যে বাইকের টানটা, আমি থ্রোটলিং এর সেই রেসপন্স পাইতেছি, খুবই ভালো একটা টান পাইতেছি আমি বাইকে। সো তেলের পার্থক্য বোঝা যায়। আজকে এখানে শেষ করি ভিডিওটি। প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আই হোপ সামনে আরো ভালো কিছু নিয়ে আসবো। আপনারা সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।